আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বললেন শফিকুল আলম। জানাবো ৫ আগস্টকে স্মরণীয় করতে সেদিনই নির্বাচন দেওয়া যেতে পারে, মন্তব্য বিএনপির। এদিকে জুনে গণপরিষদ নির্বাচন সহ ১১ দফা ঘোষণা বিপ্লবী পরিষদের। সর্বশেষ জানাবো মধ্যস্থতাকারীদের জটিল নেটওয়ার্কের সন্ধান, যারা পণ্যের দাম বাড়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বললেন শফিকুল আলম। জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেছেন, একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে। গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ দায়ী থাকতে পারে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এজন্য ক্ষমা চেয়েছে? কি হত্যাযোগ্য হয়েছে আপনারা দেখেছেন। ৭১টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে। একজনও এজন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চায়নি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই ক্লিন আমরা মানি না, আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই। একজনও কিন্তু বলেনি, বরং অনেকেই মিথ্যা কথা বলেছে, গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ৫ আগস্টকে স্মরণীয় করতে সেদিনই নির্বাচন দেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবে ৫ আগস্ট সমগ্র দক্ষিণ এশিয়ায় একটি স্মরণীয় দিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে সংবাদকর্মীদের নতুন সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরাও সংস্কার চাই, তবে স্বল্পমেয়াদী জরুরি সংস্কারগুলো নির্ধারণ করতে হবে। এজন্য জুলাই আগস্ট যৌক্তিক সময়। একটা নির্বাচন আয়োজন করতে কি পরিমাণ সময় লাগে আমরা জানি। বিগত ৪০-৪৫ বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণ অভ্যুত্থান হয়েছে সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। এটা শুধু আমাদের দাবি নয়, অন্যান্য দল এবং সাধারণ মানুষেরও দাবি। তিনি বলেন, এই সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ কারো কারো জন্য কঠিন, সেটা আমরা জানি। কিন্তু এ প্রক্রিয়ায় না গিয়ে বরং একটা রাজনৈতিক প্রক্রিয়াতে গেলেই সেটা আরো গ্রহণযোগ্য বেশি হবে। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে প্রয়োজনে আবারও রাস্তায় আন্দোলন করতে হতে পারে বলেও বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে, এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। জুনে গণপরিষদ নির্বাচন সহ ১১ দফা ঘোষণা বিপ্লবী পরিষদের। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী জুনে গণপরিষদ নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন সহ ১১ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এ ডাক দেন। এ সময় জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার ও শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম জাতীয় বিপ্লবী পরিষদের আন্দোলনকে সমর্থন জানান। সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের বিষয়ে বিএনপিকে গভীরভাবে ভাবার আহ্বান জানান আনিসুর রহমান। তিনি বলেন, দেশে দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকলে বিদেশি শক্তি ও পতিত ফ্যাসিবাদ নানা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এমনকি বন্ধু দেশগুলোও লবিস্টদের দৌরাত্ম্যের কারণে ভুল পদক্ষেপের খপ্পরে পড়তে পারে। আবার গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন দিলে অশুভ শক্তি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করে বসতে পারে।
এই অবস্থায় গণপরিষদ নির্বাচন হলো একমাত্র বিকল্প, যার মাধ্যমে দ্রুত সময়ে দেশ একটি নির্বাচিত কর্তৃপক্ষ পাবে। এর ফলে গণপরিষদের সম্ভাব্য বড় দল বিএনপির ক্ষমতা বিষয়ক আতঙ্ক দূর হবে। পাশাপাশি দলটি সংবিধান প্রণয়নের দায়িত্ব পেয়ে কেমন সংস্কার করে, ভিন্নমত কতটা শোনে এবং জনগণের কতটা অধিকার দিতে রাজি হয়, তাও জাতীয় নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে যাবে বলে জানান জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান। মধ্যস্থতাকারীদের জটিল নেটওয়ার্কের সন্ধান, যারা পণ্যের দাম বাড়ায়। মধ্যস্থতাকারীদের একটি জটিল নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে, যারা অতিরিক্ত দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। অন্তর্বর্তীকালীন সরকার খাদ্যদ্রব্যের সরবরাহ শৃঙ্খলে সুশাসন ফিরিয়ে আনতে সাহসী ও জরুরি পদক্ষেপ না নিলে মূল্যস্ফীতির হার কমানো কঠিন হবে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান ও সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ। প্রবন্ধ উপস্থাপনকালে ফাহমিদা বলেন, সিপিডির পর্যবেক্ষণে পেঁয়াজ, আলু, বেগুন, ডিম, রুই মাছ, হলুদ, গম, মসুর ডাল, চিনি, গরুর মাংস, রসুন, আদা, সয়াবিন তেল এবং পাম তেল সহ ১৪টি বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ শৃঙ্খল বিশ্লেষণে দামের ওঠানামা এবং অদক্ষতার জন্য বেশ কিছু বাধা দেখা দিয়েছে। বেশিরভাগ কৃষি পণ্যের ক্ষেত্রে প্রাথমিক বাধাগুলোর মধ্যে রয়েছে মজুতদারি, কমিশন এজেন্ট বা গুদাম পরিচালনাকারীদের আধিপত্য, অপর্যাপ্ত কীটপতঙ্গ ব্যবস্থাপনা এবং কৃষি পদ্ধতি, উচ্চ উপকরণ খরচ, নিম্নমানের সংরক্ষণ এবং পরিবহন সুবিধা এবং সামগ্রিক সরবরাহকে প্রভাবিত করে এমন অপ্রত্যাশিত আবহাওয়া। উদাহরণ টেনে তিনি বলেন, চালের বাজার ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল। সে কারণে সিপিডি চালের সরবরাহ শৃঙ্খলে বিদ্যমান সীমাবদ্ধতা নিরূপণের জন্য মাঠ পর্যায়ে একটি অনুসন্ধানমূলক জরিপ পরিচালনা করে, বিশেষ করে মাঝারি পাইজাম চাল, যার লক্ষ্য ছিল প্রধানত দামের যে অস্থিরতা তার মূল কারণগুলো সম্পর্কে একটি ধারণা তৈরি করা। অনুসন্ধান করে দেখা গেছে, চাল সরবরাহ ব্যবস্থায় অসংখ্য বাজার এজেন্ট রয়েছে। বাজার মূল্যের উপর গুদাম মালিকদের বা অটো রাইস মিলারদের উল্লেখযোগ্য আধিপত্য লক্ষ্য করা যায়। ফলস্বরূপ ধান চাষিরা প্রায়শই সঠিক দাম পান না, কিন্তু ভোক্তারা অযৌক্তিকভাবে উচ্চ মূল্যের সম্মুখীন হন, যার ফলে ক্রয় ক্ষমতা হ্রাস পায়। খাদ্য মূল্যস্ফীতির প্রসঙ্গে সিপিডি বলছে, বাংলাদেশে পূর্ববর্তী কর্তৃত্ববাদী সরকার উচ্চ মূল্যস্ফীতির মাধ্যমে একটি অকার্যকর অর্থনীতি রেখে গেছে, যা অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক করতে হবে। বেশ কিছু খাদ্যদ্রব্যের সরবরাহ শৃঙ্খলের বিশ্লেষণে মধ্যস্থতাকারীদের একটি জটিল নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা অতিরিক্ত দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সরবরাহ শৃঙ্খলের সুশাসন ফিরিয়ে আনতে সাহসী এবং জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে মূল্যস্ফীতির হার কমানো কঠিন হবে।